এবার সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে 1000 টাকা। এবার রেশন দোকান থেকে চাল অথবা গম নয়, চাল বা গমের বদলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে 500 অথবা 1000 টাকা। হ্যাঁ, বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা নতুন উদ্যোগ তৈরি হতে চলেছে, যার ফলে আপনি যদি মনে করেন যে আপনি রেশন দোকান থেকে চাল বা গম নেবেন না, তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা অথবা 500 টাকা ঢুকে যেতে পারে। তো বর্তমানে এই টাকাটা কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, কারা কত টাকা করে পাবেন, বা কীভাবেই আপনাদেরকে টাকাটা দেওয়া হবে, চলুন অন স্ক্রিনে যে তথ্যটা এসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। চাল আর গম নয়, এবার সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে 1000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দেশের রেশন ব্যবস্থায় এক ঐতিহাসিক বদল আনতে চলেছে মোদী সরকার। এতদিন রেশন দোকান থেকে চাল বা গম নিতে আপনি বাধ্য ছিলেন, কিন্তু এবার থেকে আপনি চাইলে খাদ্যশস্য নেবেন, নয়তো পরিবারের সদস্য অনুযায়ী 500 বা 1000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। প্রশ্ন হলো, কিভাবে এই অসাধ্য সাধন হবে? উত্তরটা হলো ডিজিটাল ইন্ডিয়া। এসবিআই এর সহযোগিতায় তৈরি হয়েছে বিশেষ ইরুপি ডিজিটাল ভাউচার। আপনার রেজিস্টার্ড মোবাইলে আসবে একটি ভাউচার। সেই ভাউচার নিয়ে রেশন দোকানে গেলে খাদ্যশস্য মিলবে। আর যদি মনে করেন রেশনের প্রয়োজন নেই, তবে সেই ভাউচার রিডিম করলেই কেল্লা ফতে টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। কেন এই পরিবর্তন? মোদী সরকারের যুক্তি অত্যন্ত জোরালো। প্রথমত, দুর্নীতিরোধ। দেশে প্রায় ৭৬,০০০-এরও বেশি ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে। মোদী সরকার চাইছে সরাসরি উপভোক্তার কাছে সুবিধা পৌঁছে দিতে, যাতে মাঝপথে কোনো দালাল বা অসাধু চক্র আপনার হাড়ির চাল চুরি করতে না পারে। দ্বিতীয়ত, রাজকোষের বিপুল খরচ কমানো। 2024-এর আগে 5 বছরের জন্য বিনামূল্যে রেশনের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তাতে প্রায় 11,80,000 কোটি টাকা খরচ হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে এই খরচ নিয়ন্ত্রিত হবে এবং স্বচ্ছতা আসবে। চণ্ডীগড়, পুদুচেরি বা মহারাষ্ট্রের কিছু জায়গায় ইতিমধ্যেই এই মডেল সফল। টাকা সফলভাবে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য রেশন ব্যবস্থার চাপমুক্তি ঘটাবে। রেশন দোকান এখন আর করুণার লাইন নয়, আত্মসম্মানের ডিজিটাল ঠিকানা। চাল নেবেন নাকি টাকা, সেই স্বাধীনতার চাবিকাঠি যখন আপনার হাতের মুঠোয়। আসলে এ এক নতুন ভারতের উদয়, যেখানে মোদিজির হাত ধরেই ফিরছে গরিবের অধিকার। তো দেখতেই পেলেন বন্ধুরা, বিজেপি বাঁকুড়া নামে একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পাবলিক করা হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে সাধারণ মানুষ, আপনার আমার মতো সাধারণ মানুষ, তিনি যদি চান তাহলে রেশন দোকানে গিয়ে ওনার প্রাপ্য রেশনটা সংগ্রহ করতে পারেন। আবার তিনি যদি মনে করেন যে চাল গম নেব না, তার পরিবর্তে টাকা নেব, সেক্ষেত্রে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে তিনি টাকাও নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, টাকাটা কীভাবে পাবেন? দেখুন, যে ধরুন আপনাদের পরিবারে 5টা রেশন কার্ড রয়েছে এবং 5টা রেশন কার্ডে একটা মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে। তো ওই যে মোবাইল নাম্বারটা রয়েছে, যে রেজিস্টার মোবাইল নাম্বার, ওই রেজিস্টার মোবাইল নাম্বার একটা ভাউচার আসবে। তো এক্ষেত্রে এই যে আপনি ভিডিওতে দেখতে পেলেন আশা করি, যে ই রুপির একটা ভাউচার আসবে। এবার আপনার রেশন কার্ডের পরিমাণ অনুযায়ী আপনাদের সেই ভাউচার দেওয়া হবে যে টোটাল কত টাকা হচ্ছে, সেক্ষেত্রে 500 টাকা, 700 টাকা বা 1000 টাকা, যেটা হয় সেটা ওখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন। এবার যদি আপনি ধরুন বিনামূল্যে রেশন নিতে চাইছেন না, আপনি টাকা নিতে চাইছেন, সেক্ষেত্রে ওই ভাউচারটাকে রিডিম করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। যেটা ওই ভাউচারে আপনি দেখতে পাবেন, সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আবার এখানে আরও একটা প্রশ্ন আসে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে টাকা আসবে। তো এক্ষেত্রে দেখুন, যখন এই পরিষেবা চালু হয়ে যাবে, তখন হয়তো আপনার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করার অপশান আসবে। যখন অপশান আসবে বা যখন এই কাজটা হয়ে যাবে, তারপরে এই অপশানগুলো চালু হলে, মানে ভাউচার দিলে, রিডিম করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন, এই ভিডিওটার সত্যতা আমরা যাচাই করিনি, তো যেটা এসছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। কিভাবে টাকা পাবেন বা কী কী পদ্ধতিতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই বিষয়ে আপনার নিজস্ব কোনো মন্তব্য, মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ রাখবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না, তথ্যমূলকভাবে দেখবেন। কারণ আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো প্রকল্প বা কোনো স্কিমের ঘোষণা হলে সেটা যেমন আমরা জানাই, অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য এলে সেটাও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তাই ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য, মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। আর এই পরিষেবা চালু হলে সাধারণ মানুষ উপকৃত হবেন কি না, এটা নিয়ে আপনার কী মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, প্রত্যেকের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দেবেন, কারণ ভিডিওতে লাইক দিতে তো টাকা লাগে না। তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।